মেঘনার জলে জন্মে প্রবাহিত এই শরীরের নাম ধনাগোদা। সর্পিলাকার জলধারা আঁকড়ে গড়ে ওঠা জনপদ মতলব, চাঁদপুরের উপজেলা। কঙ্কালাসার নদীর মতোই ভাটা লেগেছে তীরের প্রাণেও। বর্তমানে এখানকার মানুষের নদীকেন্দ্রিক বেঁচে থাকা সামান্যই, তবে এমন দুই একটি দৃশ্য কালের সাক্ষী হয়ে রয়, নতুনের বার্তা ছড়ায়। বেড়িবাঁধ বেষ্টিত চাঁদপুরের মতলবে এখন সমৃদ্ধির ঝিলিক। প্রবাসী আয়ে দিন ঘুরেছে একসময়ের কৃষিজীবী, মৎস্যজীবী কিংবা মজুরের জীবনের। এই এলাকার প্রায় প্রতিটি ঘরেই পৌঁছেছে বৈদেশিক আয়ের সুবাতাস। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। সেক্ষেত্রে দেশের বিভিন্ন জেলার মানুষ প্রবাসে থেকে দেশে রেমিটেন্স পাঠায়। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রমতে চাঁদপুর তার মধ্যে অন্যতম। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের প্রবেশদ্বার মতলবে। এটি মতলবের উত্তরের বাগানবাড়ি। এলাকাবাসী বলছেন এই এলাকার প্রতিটি ঘরেই মানুষ রয়েছে বাইরে। তাদের পাঠানো প্রবাসী অর্থের মাধ্যমে এই এলাকার আর্থসামাজিক কী পরিবর্তন হয়েছে সেটি জানবো এই এলাকা ঘুরে। পথে যেতে যেতে মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে চাকা থামালাম আমরা। কয়েক বন্ধুর আড্ডার সঙ্গী হয়ে জানা গেল 4 জনের 3 জনই প্রবাসী। নারী আর ভূমির টানে ঈদের ছুটি কাটাতে এসেছেন দেশে। সেখানেই কথা হলো কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের সাথে। জানালেন বিদেশে পাড়ি জমানোর গল্প। বাংলাদেশে অনার্স শেষ করছি, এখন দেখা গেছে কোনো চাকরি পাইতেছি না। এখন যেই চাকরি আছে বাংলাদেশে, ওই চাকরি অনুযায়ী মনে করেন আমার ফ্যামিলি চলবে না। এখন আমার কি করতে হবে? দ্বিতীয় ওয়ে খুঁজতে হবে। দ্বিতীয় ওয়ে খুঁজতে যায় আমরা প্রবাসে চলে যাই। কথায় কথায় উঠে এলো আত্মীয় এবং পরিচিত জনের মাধ্যমে বিদেশ যাবার পথ সুগম হয়েছে মতলবের মানুষের। এতে পারিবারিকভাবে সচ্ছল হয়েছে অনেক পরিবার। তেমন এক কাহিনী জানতে আরেক প্রবাসী হাবিবের বাড়িতে এখন টিভি। ফ্যামিলি বলতে আসলে আমার ফ্যামিলিতে আমি তো একাই। আমার 2 বোন, ওদের বিয়ে হয়ে গেছে। তো আমার ফ্যামিলির বাবা মা, আমি, আমার ওয়াইফ আর আমার। বাড়ির উঠোন পেরুলেই পরিবর্তন চোখে পড়বে যে কারো। পাশাপাশি দাঁড়িয়ে অতীত বর্তমান। 12 বছরের প্রবাস জীবনের উপার্জিত অর্থে পাকা ঘর তুলেছেন সিঙ্গাপুর প্রবাসী হাবিব। সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সুখের আঁচ মেলে গ্রামীণ আবহে। আমার ফ্যামিলি নিয়ে সবকিছু নিয়ে এদের চাহিদা মিটে আমার নিজের দিক থেকেও আমি স্যাটিসফাই। কারণ বাইরে যাওয়ার পরে যে বাড়ি করছি, তারপর আমার গাড়ি ছিল একটা হাইস সুপার জেল, প্রায় 25 লাখ টাকা দিয়ে কিনছিলাম। পাশের পুকুরে হাঁসের জলকেলি, বৃক্ষরা পরম আদরে ঢেকে দিয়েছে চারিধার। শান্ত শীতল পরিবেশে হাঁটতে হাঁটতে কুয়েতে থাকা সোহেলের আয় উন্নতির খোঁজ নেওয়া হলো। জানালেন কিভাবে নিজের এবং পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। প্রবাস জীবনে মানুষ যায় কিন্তু মানুষের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের স্বপ্ন থাকে, বাবা মার ফ্যামিলির স্বপ্ন থাকে, সব কিছু নিয়েই প্রবাস জীবনে যায়। তো এই 5 বছরে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে করতে পারছি। এখনও আরও কিছু স্বপ্ন বাকি আছে। 2000 সালের পর থেকে রেমিটেন্সে ভর করে ভাগ্যের চাকা ঘুরছে চাঁদপুরের মতলব উপজেলার মানুষের। সহজে এবং নিরাপদে দেশে অর্থ আনতে ব্যাংকের উপশাখাগুলোতেও খোলা হয়েছে প্রবাসী রেমিটেন্স শাখা। এমনকি প্রতিটি ছোট বড় বাজারেই দেখা মেলে মোবাইল ব্যাংকিং এজেন্টের। সেখানকার লেনদেনও বেশ। মোবাইলে হয়তো ইমুতে কথা বলে বা হোয়াটসঅ্যাপে কথা বলে, এইভাবে বলে পরে ওদের মোবাইলেও টাকা আসে, পরে আমার দিয়ে ক্যাশ আউট করে উঠায় নেয়। এলাকার থেকে বা দেশের থেকে প্রবাসী রেমিটেন্স ভালোই আসে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে শুধু যে মতলবের রাস্তাঘাট বা আবাসনের আমূল পরিবর্তন ঘটেছে তা নয়, মানুষের জীবনমানেও লেগেছে উন্নতির ছোঁয়া। বাড়ছে শিক্ষার হার, গড়ে উঠছে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এলাকাবাসীর মতে সবচেয়ে বেশি নাকি বদলেছে মানুষের আচরণ।
আর্থসামাজিক যে পরিবর্তনটা অবশ্যই এসেছে, সাথে সাথে মানুষের আচরণেরও পরিবর্তন এসেছে। যেমন বিশেষ করে মানুষ হয়তোবা যখন মানুষ অভাবে থাকতো তখন তার আচরণ ছিল একরকম, কিন্তু যখন মানুষের হাতে পয়সা এসেছে তার আচরণের পরিবর্তন এসেছে। সেটা খুব সমাজে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। জেলা পরিষদের বরাতে চাঁদপুরের ৮ উপজেলার প্রায় ৫.৫ লাখ মানুষ প্রবাসী। বেশিরভাগই থাকেন মধ্যপ্রাচ্যে। এছাড়াও ইউরোপ আমেরিকায় পাড়ি দিচ্ছেন অনেকেই। হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি, ফরিদগঞ্জ কিংবা হাইমচরের প্রতিটি উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে আছেন প্রবাসীরা। তাদের অবদানে রূপান্তরিত হয়েছে আঞ্চলিক অবকাঠামো। পাশাপাশি আর্থসামাজিক চালচিত্রের পরিবর্তন দেখতে আমাদের পরবর্তী গন্তব্য ফরিদগঞ্জ। চাঁদপুর থেকে ফরিদগঞ্জের প্রধান সড়কের দুপাশে চোখে পড়ে এমন নান্দনিক ভবনের, এমনকি গ্রামের মেঠোপথের পাশেও গড়ে উঠেছে সুরম্য অট্টালিকা। এই বাড়ির ৩ ভাইয়ের ২ জন ইউরোপ প্রবাসী। তাদের পাঠানো রেমিটেন্সে সুন্দর নিবাস তৈরির পাশাপাশি অন্য ক্ষেত্রেও বিনিয়োগ করছেন পরিবারের সদস্যরা। তাতে সরাসরি উপকারভোগী দেশে বসবাস করা মানুষেরা। বিদেশ যে যারা দেশে গরু খামার করে কাজকর্ম করতে পারে, বিল্ডিং করে, নিজে কাজকর্ম করে, বা অনেকে খেতি গৃহস্থী করে, যাইকে কামলা দিয়ে করায়। বা ফ্যামিলিতে যতগুলো অর্জন আছে মাস শেষে যখন ভাইরা টাকাটা দেয় ওইটার উপর অনেক কিছু ডিপেন্ডেড থাকি আমরা। তারা শুধু কষ্ট করে, রুজি করে, এই আপনজন থেকে দূরে থাকা, এটার চেয়ে বড় ত্যাগ আসলে হইতে পারে না। এটা আমার নিজের ব্যক্তিগত বলা, যে আসলে ওনাদেরকে স্যালুট দিই। পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার মোহনায় গড়ে উঠেছে চাঁদপুর শহর। চাঁদপুরকে বলা হয় ইলিশের শহরও, কিন্তু সম্প্রতি চাঁদপুর আর ইলিশের শহর নেই। এটি প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রবাসী যারা রয়েছেন, যারা এখান থেকে বাইরে যাচ্ছেন, তাদের বিপুল পরিমাণ রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে চাঁদপুর। চাঁদপুর ঘুরে আমরা জানাবো এই এলাকার প্রবাসীদের খবর। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলমান থাকায় ইলিশের বাড়ি চাঁদপুরের চেনা দৃশ্য অনুপস্থিত। মাছ ধরার তাড়া নেই কারো। ডাকাতিয়া মেঘনার মিলনস্থলে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারে তাই শ্রমিকের ব্যস্ততা, নৌযানের চলাচল আর এদিকে ওদিকে মানুষের ছোটাছুটি। এদিকে শহরের প্রবেশমুখে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। কাঙ্ক্ষিত দেশে যাবার আবেদন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং আনুষঙ্গিক কাজ করতে এখানে আসেন জেলার অভিবাসন প্রত্যাশীরা। সেখানে কথা হলো প্রবাসে পাড়ি দিতে চাচ্ছেন এমন কয়েকজনের সঙ্গে। জানতে চাইলাম কেন ভিনদেশে যেতে চান তারা। আমাদের কাজের চাহিদা একটু কম, আমি দেশে দোকান তো, এই জন্য আমার ভাই আছে, আমি বাইরে চলে যাব। আমি ইন্টারভিউর মাধ্যমে যাইতেছি, কন্ট্রাক্ট ফর্মে সাইন হয়েছে, $500 বেতন। এই কার্যালয়ের 3 তলাতেই পাসপোর্ট ভেরিফিকেশন, আবেদন ফরম পূরণ এবং আঙুলের ছাপ নেওয়ার কাজগুলো করছেন কর্মকর্তারা। বিদেশ যাত্রার গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড জেলা কর্মসংস্থান অফিসে সহজে সম্পূর্ণ হওয়ায় স্বস্তিতে মানুষ। এই কার্যালয়ের 4 তলায় রয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। প্রতি বছর লাখ লাখ কর্মী বিদেশে পাড়ি জমালেও তাদের অধিকাংশই অদক্ষ বা স্বল্পদক্ষ শ্রমিক হিসেবে কাজ করেন। তাতে পারিশ্রমিক বৈষম্য থেকে শুরু করে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রবাসীরা। এসবের উত্তরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে বাংলাদেশ সরকার। এমনকি মুখে মুখে শিক্ষা দিচ্ছেন বিদেশে গিয়ে কোনো সমস্যায় পড়লে সমাধানের উপায়ের। আমাদেরকে সচেতন হতে হবে এবং এই কথাগুলো আমরা আমাদের চারপাশে যে মানুষগুলো শুনে নেয়। ক্লাসের বিরতিতে আলাপ হলো চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুর রহমানের সঙ্গে। জানালেন প্রতি বছর গড়ে 40 থেকে 50 হাজার মানুষ চাঁদপুর থেকে বিদেশ যাচ্ছেন। এক্ষেত্রে ঢাকামুখী প্রবণতা ছেড়ে জেলা পর্যায়ে বিদেশ গমনের প্রাথমিক কাজ সারার আহ্বান তার। জেলা পর্যায় থেকে যদি একজন মানুষের বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে সে তার সকল কর্মকাণ্ড জেলা পর্যায়ে শেষ করতে পারবে। তাতে তার ঢাকা যাওয়ার মতো হয়রানি অথবা এজেন্সির যেই দৌরাত্ম্য সেটা অনেকটা কমে যাবে। যিনি যেতে চান তিনি যেন জেনে শুনে
বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সঠিক জায়গাগুলোর থেকে উনি পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি উনি যেন ওনাকে তৈরি করেন। দেশের গণ্ডি পেরিয়ে কর্মসংস্থানের আশা এবং একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্নে যারা বিদেশে পাড়ি দেন তাদের অন্যতম ভরসার স্থল এই জেলা কর্মসংস্থান অফিস। এখান থেকেই কাগজপত্র সব কিছু ঠিক করে বাইরে যাওয়ার প্রস্তুতি নেন মানুষ। তবে এখানে এসে আমরা দেখছি প্রতারণার শিকার হওয়া মানুষের সংখ্যাও কম নয়। তেমন একজনের সঙ্গে আমরা যেতে চাই তার এলাকায়, সেখানে গিয়ে দেখতে চাই প্রতারণার শিকার কয়জন এবং সেখানে যারা বাহিরে আছেন তাদের জীবনমান কেমন। জহির সর্দারের প্রতারণার কাহিনী শুনতে তাকে নিয়ে চাঁদপুর সদরের দাসদি গ্রামে আমরা। সুন্দর ভবিষ্যতের আশায় অর্ধযুগ আগে বাড়ির জমি বন্ধক রেখে প্রায় 4 লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে পাড়ি দিয়েছিলেন জহির। সেখানে গিয়ে কাজের ব্যবস্থা হয়নি, অসহনীয় পরিবেশে ফ্ল্যাটবন্দি ছিলেন। বাদ যায়নি বিদেশের মাটিতে জেল খাটার অভিজ্ঞতাও। যেমন ওই জেলখানার ভিতরে যেরকম ঘুমায় এরকমের মতো আর কি, 2টা ফ্ল্যাটের ভিতরে পাকিস্তানি, বাঙালি, ইন্ডিয়ানি সব মানে শুয়া বৈশা দিন কাটাইতেছে। 1.5 মাস রাইখা দেশে পাঠাইছে। 1.5 মাস জেলখানায় ছিলাম। আর আমার এই যে অ্যাক্সিডেন্ট যে হয়েছে, আমার এই হাতে অনেক ব্যথা হয়েছিলাম, হাত ফুইলা এই অবস্থা ছিল। জহিরের মতন অন্তত 7 জনের দেখা পাওয়া গেল জেলা কর্মসংস্থান কার্যালয়ে। বিদেশের মাটিতে প্রতারিত হয়ে আবারও যারা বৈদেশিক মুদ্রা উপার্জনের স্বপ্নে বিভোর। আবার 5 লক্ষ টাকা ঋণ থুইও বর্তমানে আরও 5 লাখ টাকা ঋণ নিয়ে আবার সৌদি আরব যাইতেছি। বর্তমানে আমার খুব নিঃস্ব অবস্থা হয়ে গেছে। আবার যেতে চাচ্ছি যে আমি যে ঋণগুলো করছি ওগুলো প্রদানের মতো সম্ভব হচ্ছে না। আমি একজন রাজমিস্ত্রি ঠিকাদার, আমি যেই টাকাটা পাই ওই টাকা আমার সংসারে চলে না। আমি ঋণগুলো দিব কিভাবে? ওমান যাইছে যে আমাদের 3.5 লাখ টাকা নিছে। 3.5 লাখ টাকা নিয়ে এরপরে ইয়ারফোন তো নিয়ে আমার সারাদিন হেন বসা রাখিয়া যে তুমি বসো, এরপরে আমার লোক আইতে আছে, হ্যাঁ তোমার হ্যাঁ তো নিয়ে যাবে। আর আমার আর দেখা হয় নাই। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে 2022-23 অর্থবছরে চাঁদপুর জেলা মানব সম্পদ রপ্তানিতে চতুর্থ। 41,983 জন বিদেশ গিয়েছেন। 2024 সালে 40,749 জনশক্তি পাঠিয়ে পঞ্চম সর্বোচ্চ। আর 2025 সালের জানুয়ারিতে 3,848 জন এবং ফেব্রুয়ারিতে 2,403 জন চাঁদপুর থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। এদিকে 2023-24 অর্থবছরে চাঁদপুরের রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো অর্থের পরিমাণ 6,939 কোটি টাকা। আর 2024-25 অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রা এসেছে 6,170 কোটি টাকা। জেলার অর্থনীতিতে যুক্ত হওয়া এই বড় অঙ্কের অর্থ খামার প্রকল্প, জমি ক্রয়, ব্যবসা বাণিজ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তবে আজকাল শহরকেন্দ্রিক আবাসন ব্যবসায় বিনিয়োগে ঝুঁকছে প্রবাসীরা। চাঁদপুর নগরের একটি প্রকল্পে গিয়ে জানতে চাই কষ্টের টাকায় ফ্ল্যাট কেনা কেন। 70% প্রবাসী আমার জানার মধ্যে জায়গা কিনা প্রতারণার শিকার হয়েছে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে আমার যে অর্থগুলো আছে আমি ওই জায়গাতে না যেয়ে একটা ফ্ল্যাট কিনি। উন্নত আবাসন না হলে আপনার পরিবেশ সুন্দর হয় না, বাচ্চাদের মন ভালো থাকে না। সেহেতু উন্নত আবাসন হলে পড়াশোনা ভালোভাবে করতে পারে বাচ্চারা। এটা নিশ্চিত ভবিষ্যৎ আমার অনুপস্থিতিতে আমার বাচ্চারা এখানে নিশ্চিন্তভাবে থাকতে পারবে। এখানে স্কুল কলেজ কাছে, এই কারণে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে উপার্জিত অর্থ দিয়ে এখানে একটি ফ্ল্যাট ক্রয় করছে। আবাসন ব্যবসায়ীরা জানান আবাসন প্রকল্পের 70% ক্রেতাই প্রবাসী। তাদের কষ্টার্জিত অর্থের ঝুঁকিমুক্ত ও যথাযথ ব্যবহারের নিশ্চয়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন আবাসন ব্যবসায়ীরা। রেমিটেন্স যোদ্ধারা যদি এখানে ইনভেস্ট না করতো, আমরা যারা ডেভেলপার্স এই ক্ষেত্রে আমরা অনেক বেশি অগ্রসর হতে পারতাম না। তাদের এই অর্থনৈতিক এই ইনভেস্টটা আমাদের জন্য একটা বিশাল পুঁজি হয়ে দাঁড়ায়। আমরা সেই জায়গা থেকে অনেকগুলো প্রজেক্ট অনেক দ্রুত সেটেল করতে পারি এবং তাদেরকে ঘিরে বলা যায় যে আমাদের এই ডেভেলপার বিজনেস। চাঁদপুরের প্রবাসীদের শ্রমের বিনিময়ে পাঠানো রেমিটেন্স জেলার প্রায় 2 শতাধিক ব্যাংকে অর্থের যোগানে জোয়ার এনেছে। ঈদ উৎসব ঘিরে প্রতি মাসের তুলনায় প্রায় 20 গুণ বেড়ে যায় এই অর্থ পাঠানো।
তবে অবৈধভাবে টাকা পাঠানোর প্রবণতা রোধে সরকারি প্রণোদনা বৃদ্ধির পরামর্শ জনতা ব্যাংক শাখা প্রধানের। আমাদের এখানে ফরেন রেমিটেন্স যারা নিতে আসে আমরা তাদেরকে কখনো ক্যাশ কাউন্টারে দাঁড়াইতে বলিনি। আমরা তাদের জন্য আলাদা ডেস্ক আছে, আমরা তাদেরকে ওখানে বসিয়ে আমাদের অফিসার ওখান থেকে টাকাটা সংগ্রহ করে তাদের হাতে তুলে দেয়। জেলার প্রবাসীদের হাল হকিকত জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, দক্ষ হয়ে বিদেশে যাওয়ার লোকের ঘাটতি আছে চাঁদপুরে। প্রশিক্ষণ ব্যবস্থাপনার ত্রুটির কথা স্বীকার করে ভবিষ্যতে দক্ষ মানব সম্পদ রপ্তানি করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা দেখছি যে তারা বিদেশে গিয়ে তারা আসলে প্রপার কাজটা পাচ্ছে না, তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে বা তাদের স্কিল না থাকার কারণে তারা হয়তো সামান্য শ্রমিকের কাজ করছে আর কি। আমরা আশা করি যে এই টিটিসিটাকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পুরোদমে চালু করতে পারবো। সেইখানে অন্তত প্রবাসী যারা হতে চায়, প্রবাসী কর্মী যারা হতে চায়, তাদেরকে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে তারা যে সমস্ত ট্রেডে কাজ করার তাদের সুযোগ তৈরি হবে, সেই সমস্ত ট্রেডের আমরা এখানে প্রশিক্ষণ দিতে পারবো। আরেক পরিসংখ্যানে উঠে এসেছে, বাংলাদেশ থেকে 65% মানুষ অদক্ষতা নিয়ে বিদেশ যাচ্ছেন। একই সাথে রয়েছে ভাষাগত অপারদর্শিতা। ফলে দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় কম পারিশ্রমিক পান বাংলাদেশি শ্রমিকেরা। তাই বিদেশি চাহিদার পরিপ্রেক্ষিতে পেশাগত শ্রম রপ্তানির আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। গ্রোয়িং মার্কেট, সামনে মার্কেটগুলো কোথায় কোথায় হচ্ছে, মিডল ইস্টের বাইরে, মধ্যপ্রাচ্যের বাইরে কোথায় কোথায় হতে পারে, সেই জায়গাগুলোকে আমাদেরকে আগে থেকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেই অনুযায়ী আমার পরিকল্পনাগুলোকে সাজাতে হবে এবং তাদেরকে দক্ষ মাইগ্রেন্ট হিসেবে। প্রবাসী আয়ের মাধ্যমে নদীবেষ্টিত চাঁদপুরের গল্প অনেকটাই বদলেছে। অন্যান্য পেশাজীবীর তুলনায় এই এলাকায় এখন প্রবাসীর সংখ্যাই বেশি, যার কারণে বৈদেশিক মুদ্রা যা আসছে তাতে যে শুধুমাত্র এই চাঁদপুরেরই উন্নতি হচ্ছে তা নয়, একই সঙ্গে পুরো দেশের অর্থনীতির চাকাও ঘুরছে এই জেলার প্রবাসীদের অবদানে। তাদের দাবি, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেন প্রতারণা বা অন্য কোনো ধরনের সমস্যায় তারা না পড়েন। এজন্য সরকার এবং সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হবার আহ্বান এলাকাবাসীর।